আজ ২৬শে জানুয়ারি আমরা আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস উদযাপন করবার জন্য উপস্থিত হয়েছি। প্রথমেই উপস্থিত সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের সবচেয়ে জরুরি বিষয় হয়ে পড়ে দেশ পরিচালনার জন্য নির্দিষ্ট আইন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হলেও ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না। সেই জন্য ব্রিটিশ সরকারের ১৯৩৫ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করা হতো। এরপরে ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে থাকে। ১৯৪৭ সালের ২৮শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। ৪ঠা নভেম্বর ১৯৪৭ সালে কমিটি একটি খসড়া সংবিধান রচনা করে গণপরিষদে জমা দেয়। এরপর ২ বছর ১১ মাস ১৮ দিন সময় ধরে জনগণের সাথে সরাসরি আলোচনা ও নানা চিন্তাভাবনার পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিমার্জন করা হয়। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান অনুমোদিত হয়। সভার ৩০৮ জন সদস্য ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সই করেন। একটি ছিল ইংরাজিতে, অন্যটি ছিল হিন্দিতে। এর ২ দিন পরে ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকারী হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে আমাদের ভারতবর্ষ। ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। পরিশেষে বলার, সংবিধান মেনে যদি আমরা ন্যায়, সাম্য, অধিকার, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বিষয়গুলো প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের সার্থকতা পাবে। সুতরাং আমাদের উচিত সংবিধান মেনেই দেশকে আরও অগ্রগতির দিকে নিয়ে যাওয়া। জয় হিন্দ।